তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে সবাই? তোমরা যেমন আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আজকে ঈদের দিনে ঈদের উপলক্ষে নাদিয়ার মাকে নিয়ে আর নাদিয়াকে নিয়ে মাহিরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি আজকে একটা রেস্টুরেন্টে লাঞ্চ তো করে নিয়েছি, ডিনার করতে যাচ্ছি আমরা। তো ডিনার করব, তো আমরা দেখছি যে হোটেলটা বেস্ট কোথায় হবে, হোটেলটা বেটার কোথায় হবে। তো আমরা দুজন মিলে ডিসাইড করতে পারছি না কোনটা হোটেলে যাই। লাস্টখানে ঘুরতে ঘুরতে একটা হোটেল খুব পছন্দ হলো নাদিয়ার মার। তো সে বলছে যে আমরা এই হোটেলেই খাবার খাবো আজকে, রাতে ডিনারটা করে নেব, ঠিক আছে? তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমরা চাইছি আপনারা ভিডিওটা খুবই এনজয় করবেন, ঠিক আছে? কী খেলাম আজকে, কোথায় গেছিলাম, কত টাকা বিল দিলাম, সব কিছু ইভেন আপনাদেরকে দেখাবো সেই ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমরা লাইভ ভিডিও বানাচ্ছি, সেটা রয়েছে গুড়গাঁও এমজি রোড, সাহারা মলের ভিতরে যেটা হালদিরাম রেস্টুরেন্ট রয়েছে, সেই হালদিরাম রেস্টুরেন্টে আমরা গেছিলাম। তো হালদিরাম রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে হালদিরাম ইন্ডিয়ার মধ্যে মোস্টলি পপুলার হোটেল। তো সেখানে গিয়েছিলাম, ওয়েটারের সাথে কথা বলছিলাম। তো ওয়েটারের সাথে কথা বলতে গেলাম, তো ভাই আপনারা কল্পনা করতে পারেন এখানে এক লিটার জলের দাম 100 টাকা। তো আমি ফাইনালি হাফ লিটার নিলাম, ঠিক আছে? 100 টাকাতে আবার কি করব জল নিয়ে, এই জলটা যদি বাইরে নিতে যাই তো ইভেন 10 টাকাতে কিনে পেয়ে যাচ্ছি, বাট এখানে এত কস্টলি যে বলতে পারছি না, ঠিক আছে? 50 টাকা দাম হাফ লিটারের, ঠিক আছে? কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু এখানে আমরা খেতে এসেছি, এনজয় করতে এসেছি, সেটা দেখে লাভ হবে না, তো আমরা আসলাম। তো ফাইনালি আমি অর্ডার করতে যাচ্ছি। নাদিয়ার মাকে আমি এই জলের বোতল দিয়ে আসলাম, তো অর্ডার করতে আসলাম এখানে হলদিরামের এখানে, দেখি কী পাওয়া যায়। তো অর্ডারে যেটা রয়েছিল সেটা আমি রাবড়ি করলাম, 200 গ্রাম রাবড়ি, আর কচুরি করলাম, রসগোল্লা করলাম, ঠিক আছে? আর সুন্দর যেটা আপনি দেখতে পাচ্ছেন কালাকান্দ ছিল, কালাকান্দ অর্ডার করলাম, ঠিক আছে? তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে বোধহয়। নিয়ে যাচ্ছি এখন, নাদিয়ার মা ওখানে বসে আছে, তা আমি খাবারটা এখন সুন্দর করে নিয়ে যাচ্ছি আপনাদের সামনে ধরে দেখতে, ঠিক আছে? আমি ব্লগটা ফার্স্ট টাইম যেহেতু করছি, তা আমি এতটা ভালো করে ব্লগ করতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সেটাই আমি ওয়েটারের কাজও সাপ্লাই করলাম, প্লাস ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আবার আসলাম সেকেন্ড রাউন্ড, যে আবার যেটা ওই যে রাবড়ি আর ওই যে কালাকান ছিল, সেটা অর্ডার ছিল, সেটা নিয়ে আসলাম। এই যে দেখো, এখানে কচুরি রয়েছে আর রাবড়ি রয়েছে, সেটাকে নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? তো নাবিয়া মা ওখানে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছে, তো আমি নিয়েই যাচ্ছি অলরেডি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটাতে। তো এবার বাবু কীভাবে বসে আছে, নাদিয়াও বসে আছে, নাদিয়ার আম্মু ওখানে কি করছে বসে দেখছি, কি ওগুলো খাবার নিয়ে আসলাম। তো আমি ওর নাদিয়ার মা যেহেতু পছন্দ করে রসগোল্লা, তো রসগোল্লা পছন্দ করতে আমি ভাবলাম যে রসগোল্লাটাই নিই। তো বলছে ঠিক আছে, এটা খেয়ে নিয়ে আবার খাবার খেতে হবে রাত্রে। তো আমরা এটাকে মোটামুটি করে ব্রেকফাস্টের মতো করে কিছুটা খেলাম, এনজয় করলাম। তারপরে আবার চলতে থাকুক, দেখা যাক কতদূর যাই। যে কালাকান্দ ছিল, কালাকান্দ, রসগোল্লা, কচুরি, রাবড়ি, আর এখানে চাট মশলা যা ছিল। তো ভিডিওটাতে ভাবছিলাম যে খুবই ইন্টারেস্টিং হবে, কিন্তু জানি না কি ইন্টারেস্টিং হবে। তো সন্ধ্যার সময় করছিলাম, নাদিয়া খুব ডিস্টার্ব করছিল, তো নাদিয়াকে নিচে ছেড়ে দিতে বললাম যে নাদিয়াকে ছেড়ে দাও। তোমার আম্মু, নাদিয়ার আম্মুকে আমি বললাম যে তুমি খাবারটা খেয়ে নাও। বাবু আবার বলছে সুপার হয়েছে খাবারটা, ঠিক আছে? এবার নাদিয়ার আম্মু কিন্তু খাচ্ছে, দেখেন এইভাবে। আমরা ভাবলাম যে কচুরিটা খাবে, এটা খাবে, ঠিক আছে? বাবু কিন্তু খুব এনজয় করে খাচ্ছে। নাদিয়া কিন্তু এই যে 100 টাকা লিটারের জলের বোতল খাচ্ছে কম, ফেলছে বেশি, দুষ্টুমি বেশি করছে নাদিয়া, ঠিক আছে? তো আমি এবার ক্যামেরাটা শুটিং করছিলাম, তো আমি ভাবলাম যে নাদিয়াকে জলের বোতলটা নেওয়া যাক, তো ও দিচ্ছে না, ও একাই খাবে বলছে। তো কিছু খেলো, কিছু ফেলে দিলো, ঠিক আছে? এবার আমি নতুন করে আবার দেখছি যে নাদিয়া আম্মু মিষ্টি খেলো, আবার সুন্দর করে ক্যামেরাটা আমি এখানে সেট করে লাগিয়ে দিলাম। তো ভাবছি আমিও তো কিছু খাই, খালি ভিডিও করলে তো হবে না, তো আমিও কিছু খাই। তো ফাইনালি আমি যেটা রয়েছিল ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম এখানে, ঠিক আছে? এবার ক্যামেরাটা সেট করে দেওয়ার পরে গাইস আমি নাদিয়ার আম্মুকে বললাম যে ইয়ে করো,
ক্যামেরাটা ধরো, তো ও ক্যামেরা ধরলো না। নাবিয়া আবার জল ফেলে দিয়েছিলো, তো আমি ওয়েটারকে ডাকলাম। ওয়েটারকে ডাকার পরে ভাবছি দেখা যাক কী হচ্ছে। তো ফাইনালি গাইজ এখান থেকে নাদিয়ার আম্মু বলছে আর খাবো না, অনেক মিষ্টি হয়ে গেছে, এত মিষ্টি খেতে পারছি না, ঠিক আছে। তো এখানে যেটা আপনাদের দেখতে পাচ্ছেন যে ওই সাহারা মলের হোটেলে এসেছিলাম। খুবই হোটেলের খাবারটা যেন একদম সুপার মিন্ট কন্ডিশনের ছিল, যেটাকে বলা যায় সুপার, ঠিক আছে। তো কচুরি ফাইনালি খেলাম। কচুরি খাওয়ার পরে রসগোল্লা খেলাম। রসগোল্লা খাওয়ার পরে কালাকান ছিল, কালাকানও খাচ্ছি। নাবি আবার চেয়ারের উপরে উঠলো, ওকে বারণ করছি নিচে নামো, শুনছে না। বদমাশি এমনিতে করতে থাকে নাদিয়া, ঠিক আছে। তো ফাইনালি গাইজ যখন আমি ভিডিওটা কিন্তু অটোমেটিক সেট হচ্ছে, যেহেতু আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমি একটা ক্যামেরা নিয়েছিলাম, সেটা হচ্ছে Insta360 AC Pro। হ্যাঁ, Insta360 AC Pro ক্যামেরা, সেটা দিয়ে শ্যুট হচ্ছে এখন। হ্যাঁ, সেটা দিয়ে শ্যুট হচ্ছে। তো আমি একটু ফটাফট খেয়ে নিচ্ছি। তো দর্শক, আমি একটু ফটাফট না ভিডিওটাকে একটু জলদি করে দিলাম, তাড়াতাড়ি যাতে ভিডিওটা হয়ে যায়। লংটা বড়ো হচ্ছিলো, সেই জন্য ভিডিওর লেন্থটা বড়ো হচ্ছে, আপনারা দেখতে বোরিং না হও তার জন্য ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দিলাম, ঠিক আছে। ফাস্ট করে দেওয়ার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু একটা দেখাবো। খাওয়ার পরে কোথায় গিয়েছিলাম, কী করলাম, কী ঘুরলাম, সবটাই এনিথিং আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তারপর এখানে খাওয়া দাওয়ার পরে বিল পে করে আসলাম। দাও ধাক্কা, এটা নাও, ডালো, প্লেটে নাও। খেয়ে দেখো তো কেমন লাগে, খেয়ে দেখো। থাম, তোর আম্মু খাই খেয়ে ভালো না খারাপ? সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আবার আমরা চলে যাব ঘুরতে যাওয়ার পর বাবু ভালো, ঠিক আছে। বাবুর ডিমান্ড ছিল, মাহির হোসেনের ডিমান্ড ছিল যে আমরা যাব ঘুরতে কোথাও। তো এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়াটা সেরে আমরা যাচ্ছি ঘুরতে। এই যে দেখো নাদিয়া আর মাহির হোসেন যা করছে এখানে, ওরা পাতা নিয়ে কি মজ করছে, এনজয় করছে, সেটা দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওতে, ঠিক আছে। মাহির হোসেন কী করছে, পাতা নিয়ে করছে। আর নাবিয়া এখানে কিন্তু খুব এক্সাইটেড, কেননা যে আমরা ঈদের দিন ছুটিতে যে বাইরে গেছিলাম ঘুরতে, রোডের ভিতরে ঘুরেছি, এনজয় করেছি। নাবিয়া খুব সারা রাত করছিলো, তো ও বি এখানে খেলছিল। মাহির হোসেনও এখানে জাম্প মারছে, ঠিক আছে। আর ভিউজটা ভালোই ছিল। আপনারা যদি কেউ এখানে আসতে চান, MG রোড সাহারা মলের ভিতরে, ঠিক আছে। হালদিরামে এখানে রেস্টুরেন্টে আমরা খাওয়ার খেলাম, ঠিক আছে। খাওয়ার পরে এখানে গেছি। বাবু কিন্তু আমার বাবু এই যে এখান থেকে সাহারা মলের সামনে দিকে দৌড়ে জাম্প মারছে, ঠিক আছে। এখান থেকে দৌড়ে আসবে, আবার জাম্প মারবে, ঠিক আছে। আর এখান থেকে ঘুরে দেওয়ার পরে, এনজয় করার পরে আমরা ফের আবার চলে যাব একটু মলের ভিতরে আপনাদেরকে ওখানে আড্ডা দিতে। দেখতে থাকুন কেমন লাগে, ঠিক আছে। আমরা এরকম নতুন আপনাদের জন্য ভিডিও ব্লগ নিয়ে আসতে থাকি, তাকে এন্টারটেনমেন্ট করার জন্য। আপনারা বাড়িতে বসে যে কোনো প্রান্তে দেখেও আপনারা দেখতে পাবেন। ইভেন আমার ভিডিওগুলোও কিন্তু বাংলাদেশ থেকে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আমি মুক্তার আনসারি, দিল্লি গুড়গাঁও থেকে আমি বিলং করছি। আমি ভিডিওটা শ্যুট করছি, লাইভ ভিডিও করছি এখন। আমি আলাদা প্লেসে আমি যেতে থাকছি, যেমন আপনাদের সেই সিস্টেমে কোথাও আলাদা প্লেসে আমি ভিডিও বানাতে থাকি, ঠিক আছে। সেকেন্ড পার্ট আপনাদের জন্য আমি শিগগির নিয়ে আসবো, ঠিক আছে, কন্নড় প্লেসের জন্য, ঠিক আছে। তো এখান থেকে আবার বাবু আবার বলছে, মাহির হোসেন বলছে জাম্প করবো, ঠিক আছে। জাম্প তো বুক ডাউন করবে এখানে, দেখা যাক। 1 2 3 কি সুন্দরভাবে বুক ডাউন করছে। হ্যাঁ, মাহির হোসেন যে বুক ডাউন করে না, একদম চরম, ঠিক আছে, কল্পনার বাইরে, ঠিক আছে। এইভাবে পাবলিকের সামনে কিন্তু পাবলিকের রিয়াকশান আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে পাবলিকের রিয়াকশান হচ্ছে এখানে, ঠিক আছে। বাবু যেন বুক ডাউন এখানে পাবলিকের সামনে এভাবে বললো। দেখো নাবিয়াও ওদের দেখে নাবিয়াও করছে বুক ডাউন, ওকে। ইভেন আমরা চলতে থাকি এবার সাহারা মলের দিকে, ভিতরে আমরা যাবো, এন্ট্রি মারবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর আবার যাবো সাহারা মলের ভিতরে, ওকে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে এখানে সাহারা মলের এন্ট্রি ফাইলে এখানে কিন্তু একটা রিসেপশন বানা রয়েছে, ভিআইপি কাউন্টার। সেই ভিআইপি কাউন্টারও কিন্তু এরা মাহির হোসেন আর নাদিয়া দুজনেই কিন্তু আড্ডা দিচ্ছে, এনজয় করছে ঘোরাফিরি করার পরে। নাদিয়ার মা এখানে ব্যাগ নিয়ে কিন্তু মিষ্টির ডাব্বা নিয়ে আছে হাতে। নাদিয়াও এখানে দাঁড়িয়ে আছে, মাহির হোসেনও এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এনজয় করছে। ভিআইপি কাউন্টার এখানে রয়েছে,
ঠিক আছে। আর এটা হচ্ছে সাহারা মলের ভিতর, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এটা সাহারা মলের ভিতর রয়েছে, খুবই সুন্দর একটা মল। আর এখান থেকে আমরা যেটা উপরের দিকে যাব, আপনাদেরকে কিছু আদার্স অংশ দেখাবো যেটা আপনাদের দেখতে ভালো লাগবে, ঠিক আছে। ভিডিওটা আমি শ্যুট করছিলাম Insta360 AC Pro থেকে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কীভাবে আমরা ভিউজটা সুন্দরভাবে নিতে চেয়েছি। এবার মাহেশন এদিক দিয়ে ঘুরছে, আবার এখানে সিঁড়ি দিয়ে ও বলছে কি যে আমরা লিফটে চড়বো, ঠিক আছে। এখান থেকে আমরা আবার যাব, আবার নতুন করে আমি দেখাচ্ছি যে এখানে কি দেখা যায়, ঠিক আছে। তো নতুন করে আবার চলছি আমরা লিফটে, ঠিক আছে। লিফটে নাদিয়ার মা লিফটে কিন্তু চড়তে কিন্তু নামতে কিন্তু খুব ভয় করছিল। তো ফাইনালি মাহির কিন্তু চলে গেছে, মাহির কিন্তু খুব অ্যাডভান্স, এখান থেকে জাম্প করে লং করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা লিফট থেকে আবার নিচে নামছি, নিচে থেকে আবার ওপরে এরকমই করতে থাকলাম, ঠিক আছে। এখানে মোটামুটি 30 মিনিট আমরা ঘোরাফেরা করলাম। তারপরে এখান থেকে আবার নিচে চলে যাব, নিচে থেকে আবার উপরে যাব, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটাতে এখানে কিছু কাউন্টার রয়েছে, বিউটি পার্লারের কাউন্টার রয়েছে, মেল ফিমেলের সব কিছু এখানে আপনার কাউন্টার রয়েছে, যেটা হেয়ার ট্রান্সফার করার জন্য। এটা এক্সপ্রেস যেটা শোরুমটা রয়েছে সেখানে। তো এখানে আপনারা যে কেউ আসতে চান, ঠিক আছে, পার্লারের সমস্ত কাজ করা যায় এই জায়গাটাতে। আপনি সামনে দেখতে পাচ্ছেন নিয়ার এক্সপ্রেস মল আর্ট। এখানে মেল ফিমেল দুটাই হেয়ার এক্সটেনশন করা যায়, হেয়ার রিমুভ করা যায়, ঠিক আছে। নীল পলিশের কাজ করা হয়, সম্পূর্ণ কাজ করা হয় এখানে। চারিদিকটা এখানে যেটা আপনার রয়েছে গার্মেন্টের শপ রয়েছে, খুবই সুন্দর গার্মেন্টের একটা শপ রয়েছে ফরমি। এখানে রেড টাইপের একটা তোমার শোরুম রয়েছে, ঠিক আছে। এয়ারটেলের 5G যেটা রয়েছে, এয়ারটেলের এখানে শোরুম রয়েছে, এয়ারটেলের কাউন্টার রয়েছে। হ্যাঁ, তো মাইরুসান এদিকে সামনে খুব এনজয় করছিলো, আমরাও এদিকে ভিডিওটা রোটেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে আপনাদেরকে দেখতে, ঠিক আছে। ইভেন আরও কিছু দেখাবো। তো আসলে ব্যাকগ্রাউন্ডে খুব নয়েস আসছিলো, ব্যাকগ্রাউন্ডে নয়েস আসার কারণে আমি কিন্তু আওয়াজটা পরে আমি দিয়েছি। কেমন লাগছে আমার আওয়াজটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা রয়েছে আমরা সেকেন্ড ফ্লোর থেকে আপনারা এই যে ভিডিওটা শ্যুট করছিলাম, ঠিক আছে। এখানে মাহির হোসেন যেটা মানে রেলিংয়ের ভিতরে এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে, আর নাবিয়াও ওইদিকে মানে দৌড়াদৌড়ি করছে, দুজনে কিন্তু খুবই এনজয় ফিল করলো। এটা আমরা খাওয়ার পরে, রেস্টুরেন্টে খাওয়ার পরে আমরা কিন্তু এখানে আসলাম, ঠিক আছে। নাদিয়ার মার হাতে দেখতে পাচ্ছেন মিঠাইয়ের ডাব্বাটা রয়েছে, ঠিক আছে। বাড়ি নিয়ে যাচ্ছিলাম, খেতে বেশি হলো, তো আমরা প্যাকিং করে আবার নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো নাদিয়া ওখানে কিন্তু খুব মানে এনজয় করছিলো, মাহিরুসানও করছিলো, ওদেরকে বারণ করছি, শুনছে না, এদিকে আস্তে শুনছে না, ঠিক আছে। তো আমি যে ভয়েসটা দিয়েছিলাম পরে, ভয়েসটা কেমন লাগছে আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এটা রয়েছে দিল্লি গুড়গাঁওয়ের MG রোড সাহারা মলের ভিতরে। এটা মলের ভিতরে ইভেন 2-in-1 মল, মেল ফিমেল সবাই কিন্তু এখানে আসতে পারে, ঠিক আছে। মাইরেশন বলছে কি যে আবার এখান থেকে জাম্প করবো, আমি দৌড়াচ্ছি, এইভাবে বলছিল। নাদিয়া এদিকে এনজয় করছে। তো যারা আমার ভিডিও দেখতে থাকেন, যেখান থেকে দেখুন না কেন, আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ইভেন সৌদি আরব, দুবাই থেকে যারা দেখেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদেরকে আগে কী চেঞ্জ করা দরকার। আমরা এই ভিডিও এরকম করে ব্লগ ভিডিও নিয়ে আসলে আপনারা দেখতে ইচ্ছুক কিনা, আপনাদেরকে পছন্দ হচ্ছে কিনা এরকম টাইপের ভিডিও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। না জানালে আমি কিন্তু সঠিক বুঝতে পারছি না যে ভিডিওটা কীভাবে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো ফ্যামিলি ব্লগ হিসেবে আমি যথেষ্ট চেষ্টা করেছি। আমি ফার্স্ট টাইম মানে এই ভিডিও ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম, ঠিক আছে। ভিডিওটা আমি আশা করি কম করে 10,000 লোক যেন লাইক করে, 10,000 লোক যদি দেখে তাহলে যে মোটিভেশন পাবো, তারপরে নেক্সট টাইম আমি এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো সেকেন্ড টাইমে আপনাদের জন্য আবার নতুন প্লেস করে আমরা ভিডিও বানাতে যাচ্ছি, ঠিক আছে। আপনারা দিল্লি এনসিআরের মধ্যে কোথায় আপনারা ভিডিওটা দেখতে চান সেটাও আমরা চেষ্টা করব, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটাতে সুন্দর করে একটা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কী ভিডিও টাইপ দেখতে চান আর কোথায় দেখতে চান। আমার ভিডিওটা আসলে ব্লগটা কেমন হয়েছিল, এডিটিং করা কেমন হয়েছে, ভয়েসটা দেওয়া কেমন হয়েছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস।